বেগুন আর শুটকি সেই যুগ যুগকাল থেকে একে অপরের বন্ধু হিসেবে সহযোগী চলে আসতেছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে, চেপা শুটকি দিয়ে, যেটা আমার খুবই প্রিয় তরকারি। দেখছেন আমি বেগুনগুলো সুন্দর করে কেটে নিলাম। এরপরে এই যে শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আর বেগুনগুলাও কেটে ধুয়ে নিলাম। আর এই শুটকিটা মূলত হাতে তৈরি করা শুটকি। এরপর চুলে একটা পাইফেন বসালাম আমি, বসি তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম কয়েকটা কাঁচামরিচ ফেলে দিলাম, আস্তে একটা রসুন কুচি। আর শুটকির সাথে আসলে রসুন না হলে চলে না। আমি শুটকির সাথে বাটা রসুনও দিই, আর ওই যে আস্ত রসুনটাও দিই, আমার কাছে ভালোই লাগে। আমার মা বলতো যে কোনো তরকারিতে রসুন হলো সবচেয়ে বড় মশলা, আর আমি সব তরকারিতেই কম বেশি রসুন খাই, এটা আমার ভালো লাগে। আর মাংসতে মাঝে মাঝে আস্ত রসুনও দিই। এই যে এখন যে রসুনগুলো দিলাম এগুলো খুব সুন্দর নরম হয়ে থাকবে, আর এটা টিপ দিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা লাগবে। এরপর আমি এখানে যে লবণ দিলাম পরিমাণ মতো। এরপরে এই যে দেখেন আরও 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। শুটকির ভিতরে আসলে রসুন বেশি দিলে খেতে ভালো লাগে। পরে এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি। দেখেন সুন্দর করে মশলাগুলো যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে, এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিলাম তাই মরিচটা একটু বুঝে দিলাম। আর শুটকিতে আসলে মরিচ ঝাল হলে খেতে ভালোই লাগে, একটু ঝাল ঝাল করে দিলাম। আর মরিচ এগুলো আসলে প্রচুর ঝাল, অল্প দিলেও ঝাল হয়ে যায়। এরপর আমি এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে কষিয়ে নিব মশলাগুলা অপরের সাথে আর কি। কষানো এলে আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিব, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়, ভালোভাবে কষানো হয়। দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে তরকারির, যেহেতু আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। আর আমি সবসময় এইভাবে কষাই, তরকারি কষিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখেন আমার মশলাগুলা প্রায় তেল উপরে বেশি উঠেছে। এরপর আমি এই যে এখানে যে শুটকিগুলো ধুয়ে রাখলাম, চাপা শুটকি, এখন এই শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার সাথে শুটকিটা মিক্স করে কষিয়ে নিব কিছুক্ষণ। দেখেন আমি কিভাবে করতেছি, আসলে আমি যেভাবে রান্না করি আপনাদেরকে ওইভাবে দেখাইতেছি। অনেক এলাকায় অনেকভাবে শুটকি রান্না করে, তবে আমরা লক্ষ্মীপুরে বেশিরভাগ মানুষ এভাবে রান্না করি, ভালো লাগে আর কি। দেখেন আমার শুটকিটা আসলে মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি আর কি। আমার শুটকি খুব পছন্দ, আমার ভালো লাগে খেতে শুটকি, যে কোনো তরকারি। পর বেগুন আর আলুগুলা দিয়ে দিলাম এখানে শুটকির সাথে, দিয়ে আবার উল্টে পাল্টিয়ে নেড়ে নিতেছি মশলাগুলোর সাথে আর কি, যাতে করে খুব সুন্দর করে মিক্স হয়। আমরা বাঙালি বলে কথা, আসলে সব কিছুই একটু ভালোভাবে করার চেষ্টা করি আর কি। এরপর ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, রান্না করে নিব এটা কষিয়ে। আমি কিন্তু পানি ব্যবহার করি না এখানে এখনও। এরপর এই যে দেখেন কিছুক্ষণ নাড়ার পরে একটু পরিমাণ পানি বাইরে এসে মনে হয় বেগুন থেকে। এরপর আমি সুন্দর করে নেড়ে নিতেছি আবারও। বেগুন দিয়ে যে কোনো শুটকি আসলে ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে বেগুন দিয়ে শুটকি, কমেন্টে জানাবেন কিন্তু। দেখেন আমি কি অতপ্রতভাবে সুন্দর করে করে নিতেছি আর কি। আসল কালারটা এখনও বোঝা যাইতেছে না, কিন্তু মোবাইলে বোঝা যায় না কেন, কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে। দেখেন এরপর আমি এখানে কষানো হয়ে গেছে, পানি দিলাম। বেগুন যেহেতু নরম ওই পরিমাণে পানি দিলাম, কারণ বেগুনটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। শুটকিটা যেহেতু আমি আগে কষিয়ে নিলাম, এরপরে দিয়ে দিলাম। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসতেছে। এরপর দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো। বেগুনের সাথে টমেটোর মিশ্রণটা আসলে খুবই ভালো, আর খেতেও ভালো লাগে।
এভাবে আর কি। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। কি এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে, আর একটু ঝোল কমাবো, তারপর নামিয়ে নিব। যেহেতু ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারি নাই। ধনিয়া পাতা দিলেও আসলে একটু ভালো হতো, আরও দেখতেও সুন্দর লাগতো। আপনাদের কার কার কাছে আমার রান্নাটা সুন্দর সে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, ঝটফট আসলে রান্না করলাম, আর খাবো না তা কি হয়। দেখেন, বা আমি ভাত নিয়ে নিলাম প্লেটে, সাথে কফি ভাজি ছিল,